আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ শুক্রবার 10 এপ্রিল 2026 চলে আসলাম দেশের উপর মেঘ বৃষ্টি এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গত 3 দিন দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত ঘটিয়ে আজ থেকে বিদায় নিল বৃষ্টি বলয়। তো আজও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি জানতে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি এই মুহূর্তে আমরা অপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। গতকাল একেবারে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা ছিল। বর্তমান খুলনা, তারপর বরিশাল, দেখুন চট্টগ্রাম আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। ঢাকা এবং সিলেট বিভাগের উপর সকাল থেকে হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, বিশেষ করে হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, ধর্মনগর, বড়লেখা, সরকাই, তারপর সিলেট, চাতিকবাজার, জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ, খাদ্যম এবং চিরাপুঞ্জি সহ বিশনবাবুর সহ এই সকল জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে? আজ শুক্রবার 10 এপ্রিল নাগাদ বিশেষ করে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, যেমনটা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলকাতা, তারপর রাজশাহী দেখুন আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখুন ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ এলাকায়, সিলেট এবং উত্তরবঙ্গের দু একটি এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যা মাত্র দু একটি এলাকা জুড়ে। এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শনিবার 11 এপ্রিল নাগাদ দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় দেখুন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে দেশের কয়েকটি এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে, বিশেষ করে কুমিল্লার দিকে এবং ফরিদগঞ্জ, মতিরহাট এবং সেনবাগ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং আগরতলা এবং এদিকে রয়েছে আমরাপুর, আমবাসা, লাখাই, কাপাসিয়া, ঢাকা বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর হোমনা, মুন্সিগঞ্জ এবং নরসিংদী, কাতিয়াদি এবং নাসিরনগর, হবিগঞ্জ, বানিয়াচং, তারপর দিকে বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, সিলেট, সরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, খাদ্যম এই এলাকার দিকে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এরপরে সোমবার 13 এপ্রিল নাগাদও সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণে জলীয় বাতাস প্রবেশ করতে পারে দেশের উত্তর অঞ্চলে। এখানে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সরকাই, জাকিগঞ্জ, তারপর এদিকে খাদ্যম, জাইন্তিয়াপুর এবং চাতকবাজারের দিকে এখানে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে সিলেট বিভাগের আরও কয়েকটি এলাকা জুড়ে এবং এদিকে রয়েছে বিশেষ করে নাসিরনগর এই এলাকার দিকেও কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের উত্তরীয় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এখানে চাতকবাজার, সিলেট, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর সহ এখানে অনেক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলচর, তারপর আশেপাশে অঞ্চলেও দেখুন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে যাচ্ছি। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখুন দেশের উপর তেমন দমকা বা জোড়া হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র কয়েকটি এলাকা জুড়ে পরবর্তী 3 দিনে বিশেষ করে সিংড়া, পতিয়া, লালপুর, তারপর বাঙ্গুড়া, তারাস, সিরাজগঞ্জ, বেড়া, নাগারপুর, টাঙ্গাইল এই এলাকায় কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী 5 দিনের আবহাওয়ার রিপোর্টে খুলনা, বরিশাল, কুমিল্লা সহ এখানে কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা দিনের তাপমাত্রা বাড়তে পারে, বিশেষ করে আমরা যদি একটু দেখি দিনের তাপমাত্রা আবারও ধীরে ধীরে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিশেষ করে ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস আগামীকাল থেকে, তারপর এদিকে দেখুন খুলনা, বরিশাল 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 12 তারিখ থেকে এখানে চট্টগ্রাম বিভাগে 31 বা 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা যাবে এবং এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, তারপর লোহাগাড়া, যশোর, তারপর ঢাকা সহ একাধিক এলাকায় 34 থেকে প্রায় 35 এবং 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, নতুন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। যদি নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।